কুরবানি হবে আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের এবং পরিবারের পক্ষ থেকে। তো দেখুন, নিজের এবং পরিবারের পক্ষ থেকে কুরবানি দিতে হবে। এই ক্ষেত্রে আরেকটি বিষয় লক্ষণীয় যে অনেকে মৃত মানুষের নামে বা মৃত বাবা মা, আত্মীয় স্বজন, নিকটজনের জন্য কুরবানি দিয়ে থাকি। কিন্তু ইসলামের দৃষ্টিতে যেটা বোঝা যায় যে মৃত পরিবারের মৃত সদস্যদের জন্য কুরবানি নয়, যারা বেঁচে আছেন, জীবিত আছেন, তাদের জন্য কুরবানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাঁর স্ত্রীদের জন্য, যারা মারা গেছিলেন তিনি বেঁচে থাকা অবস্থায়, তাদের জন্য কুরবানি করেছেন, তার কোনো বিধান পাওয়া যায় না। ঠিক সাহাবায়ে কেরামও এমনটি করেনি। স্রেফ তিরমিজির যে হাদিস মিশকাতের মধ্যে পাওয়া যায় যে আলী রাদিয়াল্লাহু আনহু কুরবানি দিয়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। এই মর্মে যে হাদিসটি পাওয়া যায় সেটা নিতান্তই জয়ীফ। প্রথমত সেটি নিতান্তই জয়ীফ। দ্বিতীয়ত এটি ওসিয়ত ছিল। আলী রাদিয়াল্লাহু আনহুকে যখন জিজ্ঞাসা করা হলো তখন বলেছিলেন যে এটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিয়ত করেছেন তাই। তো একে তো ওসিয়তের কারণে, আর দ্বিতীয়টি একেবারেই জয়ীফ। তো জয়ীফ হাদিস দিয়ে মাসালা সাব্যস্ত হয় না। দ্বিতীয়তে ওসিয়তের কারণে। পরবর্তী কোনো বছরে এমনটি হয়েছে তারও কোনো প্রমাণ পাওয়া যায় না। বিশিষ্ট তাবী বিদ্বান আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তিনি একটা আলোচনা করেছেন যে মৃত ব্যক্তির নামে কুরবানি করা শরীয়ত সম্মত নয়। তারপরেও যদি একান্ত কেউ দিয়েই দেয় মৃত ব্যক্তির নামে কুরবানি, তাহলে এই পুরো গোশত সাদাকা করে দিতে হবে, গরিব মিসকিনদের মধ্যে বিতরণ করে দিতে হবে। কেননা মৃত মানুষের নামে যা দেওয়া হবে তা হচ্ছে সাদাকা। আর সাদাকার সম্পদ জাকাত বা সাদাকার হকদার ব্যতীত অন্যরা খেতে পারে না। তো যাই হোক, আমরা বিষয়টি খেয়াল রাখবো। মৃত বাবা মার নামে কুরবানি নয়, তাদের জন্য দান, সাদাকা, দোয়া বা হজ উমরা বাকি থাকলে করবো এগুলো। আর কুরবানি দিব মূলত যারা জীবিত আছেন পরিবারের পক্ষ থেকে, নিজের এবং পরিবারের পক্ষ থেকে। আমরা শরীয়ত, কোরআন এবং সুন্নাহ ভিত্তিক, সালাফি মানহাজ ভিত্তিক মানার চেষ্টা করবো। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে সেই তৌফিক দান করুন।